আজকে সকাল থেকেই বুকের ভিতরটা কেমন জানি করছিল, কেন করছিল বা কীরকম করছিল জানি না, বাট করছিল। আর সন্ধ্যার পরে যখন এভাবে রাস্তা একটু একটু করে আগাচ্ছিল তখন বুকের ভেতরটা কেমন জানি দুমড়ে মুচড়ে উঠছিল। এতটা খারাপ লাগছিল সেটা হয়তো আমার যে জায়গায় যে আছে শুধুমাত্র তারাই বুঝতে পারবে। আপনজনদের সাথে থাকা যে আল্লাহর পক্ষ থেকে কত বড় একটা নেয়ামত, যারা থাকে শুধুমাত্র তারাই জানে। ওদেরকে গাড়িতে উঠাই দিয়ে আমি জাস্ট বাসায় ঢুকতে পারছিলাম না, আমার বুকের ভিতরটা এত পরিমাণ হাহা করে উঠছিল। আমরা একটু পরেই যাব, আমরা একটু পরেই যাব। ও গাড়িতে সিট নাই। ছোট মানুষ, ও ভেবেছিল ওকেও সাথে করে নিয়ে যাবে, কিন্তু ওকে শুধু এই কথাটা বলেই সান্ত্বনা দিচ্ছিলাম যে আমরাও যাব। আমার পুচ্চি আরহামের চোখ দুইটা একদম ছলছল করছিল। আমরা তো তাও আমাদের ভেতরের কথাটা বলতে পারি, প্রকাশ করতে পারি, ও তো সেটাও করতে পারছিল। নিজের ভিতরে তো একটা কষ্ট ছিলই, ওকে এইভাবে দেখে আমার সে কষ্টটা আরও বেশি দ্বিগুণ হয়ে গেছিল। আমরা পৃথিবীতে বাঁচবই বা কয়দিন? আমার কাছে মনে হয় আমরা সবাই যদি এভাবে একসাথে থাকতে পারতাম তাহলে কতই না ভালো হতো। কি অবাস্তব কথা বলছি আমি, তাই না? কিন্তু এটা তো আদৌ কখনো সম্ভব না। আমাদের মেয়েদের জীবন এইটাই।